কোরআনে বর্ণিত আরও একটি প্লাবন যেটা আপনার অজানা। আল্লাহ বলেন, নিশ্চয়ই সাবা সম্প্রদায়ের জন্য তাদের বাসভূমিতে ছিল একটি নিদর্শন, দুটি উদ্যান, একটি ডানে ও অপরটি বামে। তাদেরকে বলা হয়েছিল, তোমরা তোমাদের রবের রিজিক থেকে খাও আর তার শকর করো, এটি উত্তম শহর, এবং তোমাদের রব ক্ষমাশীল। সূরা সাবা, আয়াত নং 15। ইয়ামানের রাজধানী সানা থেকে ৩ মঞ্জিল দূরে মাআরেব ওগরি অবস্থিত ছিল। এখানে ছিল সাবা সম্প্রদায়ের বসতি। ২ পাহাড়ের মধ্যবর্তী উপত্যকায় শহরটি অবস্থিত ছিল বিধায় উভয় পাহাড়ের ওপর থেকে বৃষ্টির পানি বন্যার আকারে নেমে আসত। ফলে শহরের জনজীবন বিপর্যস্ত হয়ে যেত। দেশের সম্রাটগণ উভয় পাহাড়ের মাঝখানে একটি শক্ত ও মজবুত বাঁধ নির্মাণ করলেন। এ বাঁধ পাহাড় থেকে আগত বন্যার পানি রোধ করে এবং পানির একটি বিরাট ভাণ্ডার তৈরি করে দেয়। পাহাড়ি ঢলের পানিও এটি সঞ্চিত হতে থাকে। বাঁধের উপরে, নিচে ও মাঝখানে পানি বের করার ৩টি দরজা নির্মাণ করা হয়, যাতে সঞ্চিত পানি সুশৃঙ্খলভাবে শহরের লোকজনের মধ্যে এবং তাদের ক্ষেতে ও বাগানে পৌঁছানো যায়। প্রথমে উপরের দরজা খুলে পানি ছাড়া হতো। উপরের পানি শেষ হয়ে গেলে মাঝখানের এবং সর্বশেষে নিচের তৃতীয় দরজা খুলে দেওয়া হতো। পরবর্তী বছর বৃষ্টির মৌসুমে বাঁধের ৩টি স্তরই আবার পানিতে পূর্ণ হয়ে যেত। বাঁধের নিচে পানি সংরক্ষণ করার উদ্দেশ্যে একটি সুবৃহৎ আধার নির্মাণ করা হয়েছিল। এতে পানির ১২টি খাল তৈরি করে শহরের বিভিন্ন দিকে পৌঁছানো হয়েছিল। সব খালে একই গতিতে পানি প্রবাহিত হতো এবং নাগরিকদের প্রয়োজন মেটাত। সমগ্র সাবা রাজ্য শ্যামল সবুজ ক্ষেত ও বনানীতে পরিপূর্ণ ছিল। তার যে কোনো জায়গায় দাঁড়ালে দেখা যেত ডানেও বাগান এবং বাঁয়েও বাগান। এসব বাগান পরস্পর সংলগ্ন অবস্থায় পাহাড়ের কিনারায় ২ সারিতে বহুদূর পর্যন্ত ছিল। এগুলো সংখ্যায় অনেক হলেও পবিত্র কোরআন ২টি বাগানের কথা ব্যক্ত করেছে। কারণ এক সারির সমস্ত বাগান পরস্পর সংলগ্ন হওয়ার কারণে এক বাগান এবং অপর সারির সমস্ত বাগানকে একই কারণে দ্বিতীয় বাগান বলে অভিহিত করা হয়েছে। এসব বাগানে সব রকম বৃক্ষ, ফলমূল প্রচুর পরিমাণে উৎপন্ন হতো। কাতাদাহ প্রমুখের বর্ণনা অনুযায়ী একজন লোক মাথায় খালি ঝুলি নিয়ে গমন করলে গাছ থেকে পতিত ফলমূল দ্বারা তা আপনা আপনি ভরে যেত, হাত লাগানোরও প্রয়োজন হতো না। ইবন কাসির, কুরতুবি, ফতহুল কাদির। আল্লাহ তাআলা নবীগণের মাধ্যমে তাদেরকে আদেশ দিয়েছিলেন, তোমরা আল্লাহ প্রদত্ত এই অফুরন্ত জীবনোপকরণ ব্যবহার করো এবং কৃতজ্ঞতাস্বরূপ সৎকর্ম ও আল্লাহর আনুগত্য করতে থাকো। আল্লাহ তাআলা তোমাদের এ শহরকে পরিষ্কার স্বাস্থ্যকর শহর করেছেন। শহরটি নাতিশীতোষ্ণ মণ্ডলে অবস্থিত ছিল এবং আবহাওয়া স্বাস্থ্যকর ও বিশুদ্ধ ছিল। সমগ্র শহরে মশা, মাছি, ছারপোকা ও সাপ বিচ্ছুর মতো ইতর প্রাণীর নামগন্ধও ছিল না। বাইরে থেকে কোনো ব্যক্তি শরীরে ও কাপড়চোপড়ে উকুন ইত্যাদি নিয়ে শহরে পৌঁছলে সেগুলো আপনা আপনি মরে সাফ হয়ে যেত। অতঃপর আল্লাহ বলেন, তারপরও তারা মুখ ফিরিয়ে নিল। ফলে আমি তাদের ওপর বাঁধ ভাঙা বন্যা প্রবাহিত করলাম এবং আমি তাদের উদ্যান দুটিকে পরিবর্তন করে দিলাম এমন ২টি উদ্যানে যাতে উৎপন্ন হয় তিক্ত ফলের গাছ, ঝাউ গাছ এবং সামান্য কিছু কুল গাছ। সূরা সাবা, আয়াত ১৬।